আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা ইসরায়েলি পণ্য সবাই ব্যবহার করতেছি। আমরা মনে করতেছি যে একজন আমি ব্যবহার করলে ইসরায়েলি পণ্য কি হবে? ভাই, আপনাকেই বলছি, আপনি একজন যদি ব্যবহার করেন তাহলে আপনার মতো আরো লাখো মানুষ ব্যবহার করবে। তাহলে নিজে নিজের পথ থেকে নিজের জায়গা থেকে শপথ নিন যে আমি আর কোনোদিন ইসরায়েলি পণ্য, ইসরায়েলি প্রোডাক্ট ব্যবহার করব না। যারা আমাদের দেশে পণ্য বিক্রি করে লাভ অংশ নিয়ে আমাদের ভাইদেরকে ক্ষতি করতেছে, কেন আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করব? আমাদের দেশে কি বাংলাদেশি কোনো প্রোডাক্ট নেই? অবশ্যই আছে। আবার কেউ কেউ বলে, আমি একজন দোকানদার হিসাবে এই কথাগুলো বলতেছি। আবার কেউ কেউ বলতেছে, কেউ কেউ কোনো কাস্টমারকে, আমি যদি কোনো কাস্টমারকে সাজেস্ট করি যে ভাই এই প্রোডাক্টটা তো নিয়ে নিতেছেন, এটা তো ইসরায়েলি প্রোডাক্ট, আপনি এই প্রোডাক্টটা বাদ দিয়ে অন্য একটা বাংলাদেশি প্রোডাক্ট নেন, নেন আপনি পাস্টস নেন, অন্য অন্য কিয়া কোম্পানি নেন, এই বাংলাদেশি প্রোডাক্টগুলো ব্যবহার করেন। উনিরা বলেন যে ভাই আপনি যে ওই প্রোডাক্টগুলো ব্যবহার করবে, এই প্রোডাক্টগুলো তো ভালো না। ভাই, শুধু বেদিনরাই কি ভালো প্রোডাক্ট তৈরি করতেছে? কিয়া কিয়া পাউডার অনেক ভালো পাউডার, ফাস্টস পাউডার অনেক ভালো পাউডার, ঘড়ি পাউডার অনেক ভালো পাউডার। কেন আমরা বেদিনদের পাউডার ব্যবহার করব? যারা আমাদের দেশে প্রোডাক্ট বিক্রি করে লাভ্যাংশ দিয়ে তারা আমাদের মুসলমান ভাইদের প্রতি আঘাত করে, কেন আমরা এই ধরনের প্রোডাক্ট বিক্রি করব? ভাই, নিজের জায়গা থেকে সচেতন হন, তাহলে অবশ্যই আমরা এইসব বেদিনদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।